যারা কাছ থেকে অথবা দূর থেকে বিভিন্ন মিডিয়ায় আমাদের এই প্রোগ্রাম দেখছেন। আজকে আমরা আলহামদুলিল্লাহ আমাদের ছোট ভাই জাইনুল আবেদিনের জন্য দোয়া করছি, যিনি অল্প সময়ের মধ্যে এসে ফেসবুকে, ইউটিউবে, জুমে বিভিন্ন জায়গায় আমাদের লিঙ্কটা করাই দিতে পেরেছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমরা আজকে সূরা আল বাকারার 6 এবং 7 নম্বর আয়াত আমরা ইনশাআল্লাহ নিয়ে আলোচনা করব, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এই দুটো আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের সম্পর্কে কথা বলেছেন। আগে একেবারে খাঁটি মুমিনদের সম্পর্কে কথা বলেছেন, যাদেরকে মুত্তাকিন নাম দেওয়া হয়, খাঁটি মুমিনেরা। এখন খাঁটি কাফেরদের সম্পর্কে কথা বলেছেন। আর হলো এরপরে যে অমিনান নাস থেকে শুরু হবে, মুনাফিকদের নিয়ে কথা বলেছেন। তো খাঁটি মুমিন, খাঁটি কাফের এবং মুনাফিক, এদের মানে এটা কেমন, অর্ডারটা কেমন, ক্রম অনুসারে সাজালে কেমন হয়। তো এইভাবে আল্লাহ তাআলা দেখাতে চেয়েছেন যে মুমিনরা হলো একেবারে আহাব্বুন নাস, সবচেয়ে প্রিয়তর মানুষ, সবচেয়ে ভালো মানুষ। আর হলো কাফেররা হলো খাবিস, তারা হলো একেবারে নিকৃষ্ট মানুষ। আর এর চেয়ে আরও নিকৃষ্ট আখবাস হলো মুনাফিকরা, কারণ তারা মানুষকে ধোঁকা দেয়, তারা ঈমানের কথা মুখে বলে, অন্তরে কুফরি রাখে, তারা আখবাস। তো এটা প্রত্যেক জাতিসত্তার মধ্যেও হতে পারে। এটা মুসলমানদের মধ্যে যেমন আল্লাহ তাআলা পরবর্তী পর্যায়ে আহলে কিতাবদের পর্যায়েও আল্লাহ তাআলা আলোচনা করবেন, সেখানেও আমরা দেখতে পাবো এইভাবে। তো আমরা প্রথমে ঈমানদারদের যে সুন্দরতম দল যেটা হবে মুত্তাকুন, তাদের 5টা গুণাবলী এবং তার ফলাফল আমরা দেখতে পেয়েছি। ঠিক তার বিপরীতে একদল দাঁড়ায়, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা মাত্র 2টো আয়াত ব্যবহার করেছেন। তবে এখানে মানে ছোট্ট ছোট্ট কথা বলে সিদ্ধান্তমূলক কথা শোনায় দিয়েছে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, কাফারু, কুফরি করেছে, সাওয়াউন আলাইহিম, তাদের ব্যাপারে সমান হলো এই, আনযারতাহুম, তাদেরকে আপনি সাবধান করুন, আম লাম তুনযিরহুম, অথবা সাবধান না করুন, তাদের সমান সমান। কিসের ব্যাপারে সমান সমান? লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। এই হলো একটা অনুবাদ। আমরা এটাকে আরও ব্যাপক আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখানে তাদের ব্যাপারে সিদ্ধান্তমূলক কথা আল্লাহ বলে দিলেন যে কাফেরেরা ওরা ঈমান আনবে না, তাই আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান। গুড। এখন প্রশ্ন হলো যে কারণটা কি, তাদের ব্যাপারে এত সিদ্ধান্ত আসলো কেন যে তারা ঈমান আনবে না? কারণটা কি? তা কারণ হিসেবে আল্লাহ তাআলা এখন জুমলা ইস্তেনাফিয়া, নতুন একটা বাক্য বলতেছেন, এবং আগের কথার লা ইউমিনুন বাক্যটার ভিতরে যে কোশ্চেন আছে যে তারা ঈমান আনবে না কেন, তার জবাবটা আল্লাহ তাআলা দিচ্ছেন এইভাবে, খাতামাল্লাহ, আল্লাহ তাআলা খাতাম করে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন, আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপরে, ও আলা সামিআহিম, এবং তাদের শ্রবণ শক্তির উপরে অথবা শ্রুতির উপরে, কানের উপরে, ও আলা আবসারিহিম, এবং তাদের দৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা দৃষ্টির উপরে দিয়েছেন গিশাওয়াতুন, একটা পর্দা, ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের রয়েছে বড় ধরনের শাস্তি, মহাশাস্তি রয়েছে তাদের জন্য। আল্লাহ তাআলা কাফেরদের সম্পর্কে খুব সুন্দরভাবে এই জায়গায় আমাদেরকে বলেছেন, তবে আমাদের এমনভাবে ইঙ্গিত দিয়ে গেছেন যে তাদের ব্যাপারে আমাদের মধ্যে দুটো মনোভাব তৈরি হয়ে যায়। একটা হলো যে তাদের পিছনে সময় দেওয়া বোধহয় আমাদের আর দরকার নাই, তারা নষ্ট, তারা আর ঈমান আনবে না।
আর দ্বিতীয়ত একটা জিনিস আমাদেরকে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে ওদের ওদের মনগুলো, ওদের কানগুলো, ওদের চোখগুলো সবটাই কেমন যেন ওরা আর খুলতে চায় না। কারণ হলো যে ওগুলো কিছু অটোমেটিক ব্যবস্থা আছে, সেই ব্যবস্থায় সব আটকে গেছে। ফলে তাদের যে মানে সমস্যা হবে সেটা হলো চোখে তাদের পর্দা পড়া এবং তাদের ভাগ্যের মানে শাস্তি, মহাশাস্তি এখানে আছে। এটা হলো কাফেরদের সংক্রান্ত সূরা বাকারায় বলা প্রথম অংশে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জানান দিয়েছেন। প্রথম হলো যে তারা ঈমান আনবে না, দ্বিতীয়ত হলো ঈমান না আনার পিছনে কারণ হলো ২-৩টি এবং তাদের এই কারণে কিয়ামতের ময়দানে আগে যেমন বলা হলো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওদের সম্পর্কে বলা হলো ৩টি শব্দ, লাহুম আযাবুন আযীম, তাদের রয়েছে মারাত্মক ধরনের শাস্তি, মহাশাস্তি। এখন এখানে প্রথমে আসে যে আল্লাহ তাআলা ইন্না শব্দের ব্যবহারটা করলেন। এই ইন্না শব্দটার ব্যবহার দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন যে এই বাক্যটাকে বালাগাতের পরিভাষায় বলা হয় তলাবি বাক্য। তলাবি বাক্য মানে সাধারণত কোনো সন্দেহকে নিরসন করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। সে সন্দেহটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩ বছর মক্কায় একদল লোককে দেখে আসছেন। মুশরিকিনদের মধ্য থেকে একদল লোক তারা ডিসিশন গ্রহণ করেছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এখানে মুশরিকিনদের সবার কথা বললেন না, আল্লাযীনা কাফারু, মুশরিকিনদের মধ্য থেকে। কারণ মুশরিকিনদের বেশ কিছু অংশ যাদেরকে মানে আল্লাহ রাসূল দেখে আসছেন, ইসলাম গ্রহণ করতেছে না, তাদের একটা অংশ কিন্তু কতদিন পরেই মুসলমান হয়। তাজ্জব ব্যাপার। এই জন্য কিন্তু আল্লাহ তাআলা এখানে মুশরিকদের নিয়ে কথা বললেন। মুশরিকদের থেকে একদল লোকের কথা বলেছেন যারা কাফের। তবে সেখানে আল্লাহ রাসূলের মনের মধ্যে একটা সন্দেহ ছিল। সন্দেহটা এই যে এই কাফেররা, এদের পিছনে আমি ১৩টা বছর কাজ করে আসলাম, এখন আমি মদিনায় চলে আসছে, এখন আমার সাথে তাদের যে এটা থাকবে, আমি কি তাদের কাছে আসলেই যেতে পারছি না? তাদেরকে ঈমানদার বানাতে পারলাম না ১৩ বছরে, আমার তো খুব কষ্ট হচ্ছে। এটা অন্য অন্য জায়গায় আল্লাহ তাআলা এইভাবে এক্সপ্রেস করেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা, যে আপনার মনে হচ্ছে যে আপনি মনে নিজেকে হত্যা করে ফেলবেন, বাখিউন নাফসাকা, নিজেকে শেষ করে ফেলবেন। এই কারণে আল্লাহ উমিনু বিহাদাল হাদিসে আসাফা, যে তারা এই কোরআনের প্রতি ঈমান আনেনি, তাহলে মনে হয় যেন একদম মরে যাচ্ছেন। না, কাফেরদের ব্যাপারে আপনি উদার মনে থাকেন। কারণ যারা কুফরি করেছে, কাফারু, যারা ঢেকে ফেলেছে, কাফারু মানে মানে আমরা পরে আসতেছি, কাফারু মানে হলো যারা সিদ্ধান্ত নিয়েছে কুফরি করবে, কেমন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন তুমি এখন মুতমাইন থাকো, তোমার মনে কষ্ট নিয়ে এসো না, কারণ তোমার আরো অনেক অনেক কাজ আছে, এখন সেই কাজগুলো আস্তে আস্তে আসবে। তো এখন এই যে মনের মধ্যে একটা সন্দেহ, যে আল্লাহ তাআলার মনের, আল্লাহ রাসূলের মনের মধ্যে, যে আমি কি আমার কাজ আদায় করতে পারছি, আমি আমার চাচাকে মুসলমান বানাতে পারলাম না, আমি আমার ভাতিজা সবাইকে মুসলমান বানাতে পারতেছি না, আমার চাচাতো ভাই সবাই এখনও মুসলমান হয়নি। এখন এই যে মানে কষ্টটা আছে, এখানে আল্লাহ তাআলা ওদের মধ্য থেকে যারা কুফরি করেছে তাদের ব্যাপারে এখানে বলে দিয়েছেন, এদেরকে নিয়ে আপনি আর চিন্তা করবেন না, এদের ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের মহা আযাব থাকবে সামনে। আর যে সমস্ত জায়গায় কাজ করে সেসব কাজ করতে থাকো, সেসব কাজ করতে থাকো। তাহলে এখানে আল কাফিরুন হলো ওরাই যারা কুফরি করেছে। তো ইন্না শব্দ দিয়ে আমরা বলতেছি যে এটা তালাবি, এটা মনের মধ্যে যে সন্দেহটা কাজ করে সেই সন্দেহকে দূর করা হয়েছে। এটা কিন্তু কাফেরদের সন্দেহ দূর করার জন্য আসেনি, এটা আমাদের মনের, আল্লাহ রাসূলের মনের মধ্যে যে সন্দেহটা ছিল যে আমি কি আমার রিসালাত পূর্ণ করতে পারছি, আমি তো আবার ওখানে যেয়ে থাকবো না, আমি তো মদিনায় চলে আসছে, এখন মক্কায় যারা আছে তারা কি হবে, তাদের উপায়। আল্লাহ তাআলা এটাকেই বলে দিলেন যে না, তোমার মনের থেকে এটা দূর করে, এই জন্য ইন্না শব্দের প্রয়োগ করলেন। করে আল্লাযীনা বলছেন, আল্লাযী মানে যারা, সবাইকে না, যে ওই মুশরিকরা ওখানে তো হাজার হাজার মুশরিকদেরকে রেখে আসছেন, এমনকি মদিনায়ও সেখানেও অনেক হাজার হাজার মুশরিক রয়েছে। হ্যাঁ, তারা শিরিক করে, আল্লাহ রাসূলের সামনে শিরিক করে, সবাইকে এখানে বলা হচ্ছে না।
ওদের মধ্য থেকে যারা কুফরি করে। কুফরি কি? কাফারা ইয়াকফুরু, এটাকে দুটো শব্দ আমরা দেখতে পাই, একটা হলো কুফরুন, একটা হলো কাফরুন। কুফরুনের মধ্যে হলো জাহেদুন, ইনকার থাকে, আর কাফরুনের মধ্যে ঢেকে ফেলা, তাগতিয়া, ঢেকে ফেলা। তো এর মধ্যে দুটো বদ চরিত্র যার মধ্যে থাকে, একটা হলো যে আমি কোরআন মানি না, বলে দিল আমি কোরআন মানি না, আমি রসুলকে মানি না বলে দিল, এটা হলো মানে কুফরুন। আর শুধু এইটা বলে ক্ষান্ত হয়ে থাকলে তো হয়ে যেত, এর চেয়ে তারা আরেকটা জিনিস লাগাই দেয়, সেই লাগানোটা হলো এই কাফরুন, এটা ঢেকে ফেলার চেষ্টা করে, যে এইটা যেন কোনোভাবে এটা উপরে না ওঠে, এটা যেন কোনোভাবে প্রকাশিত না, প্রস্ফুটিত না হয়, প্রকাশিত না হয়, এই জন্য ঢেকে ফেলে। এই জন্য কিন্তু মানে কৃষকদেরকেও কাফের বলে। কৃষক আল্লাহ তাআলা 2-3 জায়গায় ব্যবহার করেছেন, আজাবাল কুফারা নাবাতুহু, যে মানে কৃষকদের মনে আনন্দ লাগায় যখন যে গাছপালা হয়, অথবা ইউজিবুল কুফারা লিয়াগিযা বিহুমুল কুফার, যে যখন একটা গাছের সাথে তুলনা দিয়েছে মুসলিম উম্মাকে, একটা গাছ ছিল, একটা বীজ ছিল, সেই বীজ দুটো ডানা বের করলো, সেখান থেকে আস্তে আস্তে শাখা প্রশাখা ছড়িয়ে পড়লো, হ্যাঁ, অনেক শক্ত হলো, হ্যাঁ, ইত্যাদি। কারণ কি? কারণ কৃষকের মনে যেন বিস্ময় তৈরি করে দেয়। তো এখানে কুফার বা কাফের এই সমস্ত অর্থগুলো কিন্তু মানে কৃষকদের অর্থে আসে। কিন্তু অধিকাংশ জায়গায় যেটা ইসলামের বিপরীতে, ইমানের বিপরীতে যে কুফুর ব্যবহার করা হয়, এই কুফুরের মধ্যে দুটো দোষ পাওয়া যায়। একটা হলো তারা অস্বীকার করেছে ইসলামকে গ্রহণ করার, একটা ঢেকে ফেলার চেষ্টা করে, যে যেখানে থাকে এদেরকে উঠতে দেবো না, মুসলমানদেরকে উঠতে দেবো না, ইসলামকে প্রকাশিত হতে দেবো না, এই কাজ যারা করে। এখানে কিন্তু আল্লাহ তাআলা সমস্ত মুশরিকদেরকে বলেনি, এখানে বলছেন ওই সমস্ত লোক যারা ইসলামের বিপরীতে দাঁড়ায়, এমনভাবে যে ইসলামকে অস্বীকার তো করেই করে, আবার এটাকে ঢেকে ফেলার চেষ্টা করে, কাফারু। তো আল্লাহ তাআলা এখানে প্রথমে বলেছে ইন্না, নিশ্চয়, আল্লাযীনা, তার মুবতাদা হলো আল্লাযীনা, যারা এই কাজটা করে, তাদের ক্ষেত্রটা কি হবে, তাদের খবর কি, তাদের সম্পর্কে কি বলা হচ্ছে? আল্লাহ তাআলা বলছেন সাওয়াউন, সমান সমান। কি সমান সমান? সমান সমান কোন জায়গায় এসে হয়? সেটা হলো যে আআনজারতাহুম আমলাম তুনজিরহুম। আআনজারতাহুম আমলাম তুনজিরহুম, এই আটা মানে কোশ্চেন, মানে তুমি সতর্ক করেছো অথবা করনি, করেছো অথবা করনি, এটা হলো তাদের কাছে সমান সমান। তাহলে এই যে সমান সমান, এটা শব্দটা সাওয়াউন শব্দটা, এটা এসে এর অর্থ হলো মুস্তাউইন, সমান হয়ে যায়, সমান হয়ে যায়, সমান না, সমান হয়ে যায়, একেবারে সমানের জায়গায়। কি সমান সমান? তখন ওইটা ফাইল হয়, যে ইনজারুকা, তোমার ভয় দেখানো অথবা ভয় না দেখানো সমান হয়ে যায় কাফেরদের ক্ষেত্রে। ওদের ব্যাপারে সেটা কি হয়ে যায়, যে লা ইউমিনুন, তারা ঈমান আনে না, এটা আলাদা একটা বাক্য। অথবা যে আল্লাযীনা কাফারু, আল্লাযীনা মুবতাদা, প্রথম খবর হলো সাওয়াউন, দ্বিতীয় খবর হলো লা ইউমিনুন, তারা সমান সমান, ভয় দেখানো না দেখানো। আরেকটা খবর কি, যে তারা ঈমান আনছে না। তাহলে এখানে আমরা অনুবাদটা এরকম হবে যে যারা কুফরি করেছে, ভয় দেখানো না দেখানো ওদের জন্য সমান হয়ে যাবে, আর ওদের জন্য ওরা ঈমান আনবে না। এটা হলো দ্বিতীয় খবর। এই একটা বাক্য, এটা খুব সুন্দর, এবং আমার কাছে এটা যত মুফাসসিররা বলেছেন তার মধ্যে এই কথাটাই মুফাসসিরদের সবচেয়ে সহজ এবং বুঝতে খুব সহজ। কেউ কেউ এরকম মনে করেছেন যে ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছেন, সাওয়াউন আলাইহিম, তাদের জন্য সমান। কি সমান? যে যদি কেউ প্রশ্ন করে তুমি কি এদেরকে সতর্ক করেছো নাকি সতর্ক করনি, যদি কেউ এইরকম প্রশ্ন করে, তার জবাব হলো সমান সমান, যে প্রশ্ন করা, ওই সতর্ক করা না করা কোনো লাভ নেই। এই ক্ষেত্রে ওই ওই অর্থটা যদি নিতে হয়, তাহলে একটু সমস্যা হবে, যে আল্লাহ রসুল কি তাদের ব্যাপার থেকে একেবারে মুখ ফিরিয়ে নিলেন, আর কোনো কিয়ামত পর্যন্ত কি আর তাদেরকে দাওয়াত দেওয়া লাগবে না? যারা ঘোষণা দিয়েছে কুফরি করবে, তাদেরকে কি আমরা দাওয়াত দেব না?
তো এই জন্য যারা এই কথাটা বলেন যে সাওয়াউন, এটা হলো মুবতাদা, আর খবর হলো জাওয়াবু আনজারতাহুম আম লাম তুনজিরহুম, তুমি কি সতর্ক করেছো না সতর্ক করোনি, তার জবাব সমান সমান। এই কথা যারা বলে তার সেখানে জন্য এরকম বোঝায় যে আমরা কাফেরদের কাছে আর দিন নিয়ে যাওয়ার দরকার নেই। সেজন্য এই উত্তরটা বা এই ব্যাখ্যাটা আমার কাছে খুব সুন্দর হয়েছে, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। তবে যারা এই কথাটা বলতে চান যে যারা কুফরি করে, যারা কাফের হয়েছে, সিদ্ধান্ত নিয়েছে, তাদের কাছে সতর্ক করা আর না করা উভয়টা সমান এবং তারা ঈমান আনবে না, এই দুটো খবর তাহলে একটা বাক্য হয়। এবং এটা আমাদের কাছে একটা ব্যাখ্যা আসে এরকম যে তারা আসলে তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, কিন্তু আমাদের কাজ শেষ হয়নি, আমাদের কাজ শেষ হয়নি, আমরা দাওয়াত দিয়েই যেতে হবে তাদের কাছে, বিভিন্নভাবে আমরা দাওয়াত দিয়ে যাব। এখন এখানে একটা বিষয় আসে যে কাফেরদের জন্য আল্লাহ তাআলা এত শক্ত কথা কেন বললেন, যে তুমি ওদেরকে সুসংবাদ দাও, দুঃসংবাদ দাও, সতর্ক করো অথবা নাই করো, এটা তাদের ক্ষেত্রে যে সমান সমান হয়ে যায়। এবং তারা আরেকটা জিনিস করে ফেলে যে তারা আর ঈমান আনবে না, তাদেরকে অবস্থা এরকম হয়ে যায়। তো এটার আল্লাহ তাআলা এত কঠিন হয়ে গেলেন কেন? কঠিন হওয়ার পিছনে আল্লাহ তাআলা আমাদের বোঝাতে চেয়েছেন এটা আমার পক্ষ থেকে করেছি, এটা সিদ্ধান্ত না, যে তার মার পেট থেকেই যখন সে কাফের হয়ে আসছে তা না। এই জন্য কাফারু শব্দটা ফেল ব্যবহার করেছে এবং মাদি ব্যবহার করছে। যখন আল্লাহ তাআলার কাছে কোনো মানুষ গুনাহ করে, এই গুনাহতে কিন্তু একজন মানুষ কাফের হয় না, ওর দিকে আল্লাহ তাআলা তাকাই থাকে, তুই কখন মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ বলবে। আরেকটা গুনাহ করেছে, তখন আল্লাহ তার দিকে তাকায়, আরেকটা গুনাহ করেছে, তখন আল্লাহ তার দিকে তাকায়, কখন তুই আস্তাগফিরুল্লাহ পড়বে। আগেরটা আস্তাগফিরুল্লাহ পড়েছে, আল্লাহ মাফ করে দেয়। এইরকম করতে করতে একটা মানুষ যদি এরকম গুনাহ করে, আল্লাহ তাআলা রাসূল বলেছেন, ও বান্দা, এটা হাদিসে কুদসিতে, যে তুমি যদি গুনাহ করতে করতে এমন এমন বোঝা বানায় ফেলাও যে বোঝাটা ইনানাস সামা, আসমানের একেবারে প্রান্ত পর্যন্ত পৌঁছে গেছে, হ্যাঁ, আর আমার সাথে যদি তোমার শিরিক না থাকে, তাহলে আমিও তোমার জন্য একেবারে ইনানাস সামা, আসমান পর্যন্ত মাগফিরাত নিয়ে তোমার কাছে আসবো। চিন্তা করে দেখেন, তাহলে কুফরি ঘোষণা দেওয়া বা এই পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত একজন মানুষের যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করে দেন। এমনও তো হয়েছে, আল্লাহ তাআলা যখন এক বান্দা দুনিয়াতে ছিল, সে জেনা করেছে, ব্যভিচারী তার জীবনে ছিল, তার মদ খেয়েছে, মানুষ খুন করেছে, ইত্যাদি ইত্যাদি। পরে যে মনে হয়েছে যে ইসলাম গ্রহণ করা যেতে পারে, আল্লাহ রাসূলের কাছে এসে বললেন যে আমার জন্য কি আপনার কাছে কোনো পথ খোলা আছে যে আমি ঈমান আনলে আল্লাহ আমাকে মাফ করবেন? তো বলে যে হ্যাঁ, ইন্নাল্লাহা ইয়াগফিরু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এবং আল্লাহ তাআলা শিরিক করলে মাফ করেন না, আর ইচ্ছা করলে আর বাদবাকিটা তার চেয়ে নিচুটা মাফ করে দেবেন। তো তখন উনি বললেন যে এই আয়াত তো আমার জন্য সাজে না, আমার জন্য তো এটা না, এটা আমি এটা করলাম, এটা আমার জন্য হয় না। কারণটা কি? কারণ হলো যে আমাকে শিরিকের গুনাহ মাফ করার জন্য বলেছেন, আমি আজ পর্যন্ত শিরিকের মধ্যে আছি, আজ পর্যন্ত শিরিকের মধ্যে আছি, তো এই আয়াত আমার জন্য না। দ্বিতীয়ত হলো উনি বলেছেন যে শিরিকের চেয়ে কম হলে যাকে ইচ্ছা মাফ করেন। আমার দেখতেও যেমন ভালো না, আর আমি পৃথিবীতে এমন মানুষকে কষ্ট দিয়েছি, আপনাকে কষ্ট দিয়েছি, আপনার চাচাকে, আপন চাচা দুধ ভাই, তাকে আমি মেরে ফেলেছি, হামজাকে মেরে ফেলেছি, তা আমারে আল্লাহর মাফ করার জন্য চাইবে না। তখন আল্লাহ তাআলা সূরা আল ফুরকানের আয়াত নাযিল করে দিলেন যে যদি তোমরা এ করো, ঈমান আনো, এক্ষেত্রে যে বিশেষ করে কুফরি, শিরিকি এবং মানুষকে হত্যা ইত্যাদি কথা সেখানে বলা হয়, তাদের জন্য বড় ধরনের শাস্তি আছে। তখনও সে বলল যে না, এখানে তো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, এই যে তওবা করলো, ওটা করলো। তো বললো যে এই তওবা করতে হবে, ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে, তারপরে আল্লাহ তাআলা এগুলো করবেন। এখন আমি ঈমানটা আনতে পারছি কিনা
তওবা করব, তো তওবাটা হচ্ছে কিনা, আবার ইমান এই আমলে সালেহটা আমি হচ্ছে কিনা। তো এটা তো আমি আসলে বুঝতে পারছি না। এটা খুব খুব কঠিন কথা আল্লাহ বলতেছেন, আমার জন্য এটাও খুব বেশ সাজে না। তখন যে আল্লাহ তাআলা বললেন, নাজিল করে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী নাসরাফু, যে যারা তোমরা আলা আনফুসিহিম, নিজেদের জানের উপরে যারা সীমা লঙ্ঘন করে ফেলেছ, জুলুম করে ফেলেছ, তারা তোমরা মানে এ করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এটা হলো একজন গুনাহগার মানুষ, একজন পঙ্কিল মানুষ, একজন নোংরা মানুষ, একজন ফিলতি জীবনযাপনকারী মানুষ, একজন ভুলকারী মানুষের জীবনে বেঁচে থাকার অবলম্বন। এবং এমনও হয়েছে যে আল্লাহ তাআলার একজন মানুষকে এমনও পর্যায়ে নিয়ে আসছেন, সে যখন মনে করেছে যে আমি ঈমান আনবো, আল্লাহ তুমি আমার পথ দেখাও, হ্যাঁ, তো মানে মরার মাত্র 5-10 মিনিট আগে সে আল্লাহ রসুলের সামনে অ্যাপিয়ার করছে, ইয়া রাসূলুল্লাহ, এই তো যুদ্ধ যেভাবে শুরু হয়েছে, ওই পাশে 3000 আর আপনার হলো এখানে 700, আমার কাছে মনে হচ্ছে যে আমি কাফের ছিলাম, আমার মুসলমান হওয়া দরকার, আমি মুসলমান হতে চাই, আমাকে আপনি মুসলমান বানাই নেন। এরপরে তিনি মুসলমান হলেন। আল্লাহ রসুলকে বললেন যে আমাকে একটা তরবারি দেওয়া যাবে, তো বলে যে আমার তরবারিটা নাও। এইটা নিয়ে তিনি যুদ্ধ করতে থাকলেন, যুদ্ধ করে তারপরে মারা গেলেন, শহীদ হলেন। তাকে যখন আল্লাহ রসুল কবরস্থ করতেছিলেন, তখন তার মাথায় হাত দিয়েছেন, গায়ে হাত দিয়েছেন, বলেছেন যে আমি সাক্ষী যে এই লোকটা এমন এক সময় ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পরে এক তো নামাজও পড়া লাগেনি, আল্লাহ তাকে জান্নাত দান করেছেন। এই যে কুফরির আগ পর্যন্ত একজন মানুষের সমস্ত গুনাহ খাতা কিন্তু মাফ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দারুণ ব্যাপার। কিন্তু যখনই একটা মানুষের এই দুই চরিত্র এসে যায়, একটা হলো জুহুদ, যে না আমি মানি না, কোরআন হাদিস মানি না। এই জন্য অনেক সময় ওই সমস্ত বোন ভাইদেরকে আমি মাঝে মাঝে তাদের কথা শুনি, আমার গা থরথর করে কেঁপে ওঠে, যখন বলা হচ্ছে যে বোন আপনি পর্দা করুন, আল্লাহ আপনাকে ভালো করবেন। না 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 আমি মানি না, ওই হুজুরের সামনে আসছে, এই আমার এখানে নিয়ে আসছো কেন, চিৎকার করতে থাকে। এদের অবস্থাই খারাপ হয়ে যায়। অথবা যদি বলে যে না আমার জন্য একটু দোয়া করেন, আমার একটু সমস্যা আছে, আমি ওই জন্য এখান থেকে ভালো হয়ে আসতে পারি। আমার জীবনে আমি এমনও মহিলা দেখেছি যে আলহামদুলিল্লাহ একেবারে কি উদ্ভ্রান্ত, এই লন্ডনে এসে আমি পার্কে তার সাথে দেখা হয়েছে, কি জীবনযাপন, বাবা রে বাবা, সে পোশাক আশাক দেখলে, আমি একজন মৌলানা মানুষ, তার সাথে কথা বলাও তো খুব কষ্টের ব্যাপার। তাও সালাম দিছে, আসসালাম, বাংলাদেশি মনে করে সালাম দিয়েছে। দেওয়ার পরে আল্লাহ তাআলা তাকে এমন ফিরান দিয়েছে, এমন করে, যে আমি আমার জীবনে যতটুকু হতে পেরেছি তার তিনিও আমার চেয়ে আরও এক ধাপ উপরে চলে গেছেন। এই মহিলা এবং মহিলার স্বামী কোরআন শরীফের 30তম পারার কাব্য অনুবাদ করেছেন, যেটা আমার কাছ থেকে এবার করে নিয়েছেন। একসময় তিনি নিজেও বলেছেন আমি একসময় নাস্তিক ছিলাম, আপনাদের সংস্পর্শে এসে এখন আমি এই কোরআনের এটা তফসিরটা না লিখে আমি মরতে চাই না। আর মহিলা তো আল্লাহ তাআলা তাকে এত ভালো করেছেন, একটা ইউনিভার্সিটির টিচার ছিলেন, এখানেও এসে ইউনিভার্সিটির পর্যায়ে আছেন, সন্তানকে হাফেজে কোরআন বানাইছেন। এটা চিন্তা করে দেখেন, যেটা আমি পারিনি। তো এইটা কখন সম্ভব হলো, যে তার মধ্যে জুহুদ নাই, যে না আমি মানব না। দ্বিতীয়ত হলো যে আরেকটা দোষ যখন কোনো মানুষের আসে, সেটা হলো কুফরের দ্বিতীয় অর্থ, সেটা হলো যে ইসলামকে ঢেকে রাখা, ইসলামের বিষয়গুলোকে ঢেকে রাখা। এগুলো যারা করে তারা কোনো সময় ঈমান আনতে পারে না। আমার ঢাকা ইউনিভার্সিটির একটা ঘটনা মনে আছে, যে এক মহিলা তার ক্লাসের ছাত্রকে বলতেছেন যে মানুষ যে মানে সমাজবিজ্ঞানের টিচার, সাবসিডিয়ারি ক্লাস ছিল, ছাত্রটা অ্যারাবিক মানে ইসলামিক স্টাডিজ ছাত্র, সাবসিডিয়ারি নিয়েছিল সোশ্যালজি। তো যিনি টিচার তিনি বলতেছেন যে মানুষ যে বানর ছিল তো এই ছেলেকে দেখলে বোঝা যায়, কারণ কিন্তু ছেলের মুখে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো এই মহিলা কদিন আগে মারা গেল। আমি দেখলাম যে মরার আগ পর্যন্ত এই কুফরি অবস্থা ছিল, ভালো হওয়ার সুযোগ নেই। কারণ কি? কারণ যে দ্বিতীয় যে জায়গাটা, সেটা হলো যে ইসলামকে যারা ঢেকে ফেলার চেষ্টা করে,
হয় আঘাত করে, নতুবা ইসলামপন্থীকে আঘাত করে, অথবা ইসলামের সৌন্দর্যকে বিকৃত করে। এই যারা করে, কাফারা যারা করে ফেলায়, এবং যেটা মানে এমনভাবে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, আল্লাযীনা ইয়াকফুরুনা বলেননি, ওখানে কিন্তু ইউমিনুনা, ইউকিমুনা, ইউনফিকুনা, ইউকিনুনা, ইউমিনুনা, এই যে বর্তমান কালের শব্দ ব্যবহার করেছে। আর এখানে যে অতীতকালের, কারণ আল্লাহ তাআলা যখন দেখেছেন, একাধিক না বহুবার এটা প্রমাণিত যে এই লোকটার মধ্যে এই দুটো মারাত্মক শয়তানি শুরু হয়েছে, যে সে শুধু ইসলামকে অস্বীকার করে না, বরং ইসলামের যে মানে রূপ আছে, সৌন্দর্য আছে, সুগন্ধ আছে, এগুলোকে ঢেকে রাখার জন্য চেষ্টা করে। আমাদের বাংলাদেশেও আমি বহু লোককে দেখেছি, আমার চোখের সামনে দেখেছি, অনেক লোকের মৃত্যু দেখেছি। কিছু কিছু মৃত্যু তো আলহামদুলিল্লাহ এত ভালো লেগেছে যে চরম ধরনের নোংরা লেখক ছিল, চরম ধরনের নাস্তিক ছিল, কিন্তু আল্লাহর কাছে শেষ জীবনে বলছে, আল্লাহ কোনো এক শুক্রবারে সকালবেলা যদি মরণের ফেরেশতা এসে বলে তুমি প্রস্তুত হয়ে যাও, আমি প্রস্তুত হয়ে যাব। আলহামদুলিল্লাহ, তার মরণটাও সে শুক্রবারে হয়েছে, ইমানের সাথে মরেছে। আমি কবি আল মাহমুদের কথা বলছি। নজরুল ইসলামের বহু কবিতা শিরিক, একেবারে শিরিক। সে মানে যে কীর্তনগুলো লিখেছে, কালীর করেছে, তারপরে হলো মহাদেবের কথা কয়েছে, বন্দনা করেছে। হ্যাঁ, এমন ব্যক্তি যখন ইসলামের পথে এসেছে এবং বলেছে যে মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, হ্যাঁ, এটা আল্লাহ তাআলা তার এই কবুলিয়াতটা দিয়েছে, এবং শেষের মরণটা আল্লাহ তাআলা তাকে ইমানের সাথে দিয়েছে। এরকম যারা কুফরি করে না, হ্যাঁ, কুফরির আগ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের পথগুলোকে অন্তত পটেনশিয়াল যে হি অর শি ক্যান বি এ বিলিভার, এ মুমিন, এই জায়গাটা কিন্তু আমরা সাবধান হওয়া দরকার। অনেক সময় আমরা ভুল করে ফেলি, সেই ভুলটা হলো এই যে একজনকে কাফের বানাই দেয়। একজন একটা ভুল কথা বলেছে, একটা কবিরা গুনাহ করেছে, একটা ভুল পথে গেছে, তার চতুর্দিক দিয়ে, আর এখন তো ফেসবুক হয়ে, ইউটিউব হয়ে আরও সমস্যা হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া হয়ে, যে একজন মানুষকে খুব দ্রুত ডিস্ট্রয় করে দেওয়ার চেষ্টা করা হয়, এবং এমন দ্রুত করা হয় যে সে আর ফিরে আসার পথ পায় না। কিন্তু আল্লাহ তাআলা এই জিনিসটা করেন না। উনি বলেছেন যে কাফারু করেছে অতীতকালের, এটা বর্তমান কালে করতেছে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কিছুই বলছেন না, কারণ হতে পারে সে আবার ইমানদার হবে। কিন্তু কুফরি করেছে অতীতকাল থেকে, করে 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 সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাদের ব্যাপারে হলো এই যে ওদের জীবনটা এমন হয়ে যায় যে ওদেরকে ভালো কথা বললেও কি, আর ভালো কথা না বললেও কি, সাবধান করলেও কি, সাবধান না করলেও কি, তাদের জন্য সমান সমান হয়ে যায়। কারণ তাদের কোনো কাজ কথা তাদের মনের মধ্যে লাগে না। এবং তাদের যে দ্বিতীয় খবর হলো লা ইউমিনুন, তারা ঈমানদার হবে না। এখন লা ইউমিনুন শব্দটা যখন বলে দিলেন আল্লাহ তাআলা, তখন একটা বড় ধরনের কোশ্চেন এখন আমাদের কাছে চলে আসছে, খুব বড় ধরনের কোশ্চেন চলে আসে। সেই কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো এই যে তারা যে ঈমান আনবে না, আল্লাহ তাআলা এটা কেমনভাবে ডিসিশন দিয়ে দিলেন, কেন ঈমান আনবে না, ব্যাপারটা কি? কারণ হলো ঈমান আনার জন্য তিনটি অর্গান আমাদের শরীরে আল্লাহ তাআলা সুন্দর করে রাখেন, এবং ওরা মায়ের পেট থেকে ওই তিনটি অর্গান খুব সুন্দরভাবে কাজ করা অবস্থায় আল্লাহ তাআলা পাঠিয়ে দেয়, এমনভাবে যে ওই অর্গানগুলো তার সঠিক জিনিসগুলো সে নিতে পারছে। এরপরে সে দুনিয়ায় এসে ওই অর্গান, ওই অঙ্গগুলো সে আর ব্যবহার করে না, বা ব্যবহার মানে করার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার, সে ক্যাপাসিটিটা সে অর্জন করে না দুনিয়ায় আসার পরে। কিন্তু এটা এমন না কিন্তু যে মায়ের পেট থেকে আল্লাহ তাআলা একজন মানুষকে তিনটি জিনিস মোটামুটিভাবে তাকে খুলে দেন, তাকে ব্যবহার করার সুযোগ করে দেন। এক নম্বর হলো তার অন্তর, এবং সেখানে ঠিক মতো সাপ্লাই যাচ্ছে, হার্টগুলো ঠিক মতো কাজ করতেছে, এবং হার্টের যে মেইন কাজ, যেটা হৃদয়ঙ্গম করা, বোঝা, সেই বোঝাটা ব্রেনের সাথে কাজ হচ্ছে ঠিক মতো। দেখবেন মাঝে মাঝে বাচ্চা লাফাচ্ছে, এরকম করে লাফায়। আমার প্রথম মেয়ে যখন হচ্ছিল, তো মনের মধ্যে তো সাংঘাতিক একটা
আনন্দ যে পেটে আমার একটা মেয়ে, আমার একটা বাচ্চা আছে, তখন জানতে পারিনি মেয়ে কিনা। তো আমি যখন পেটে এরকম হাত দিতাম, সে এরকম করে লাফ দিয়ে উঠত। তখন আমি হাসতাম যে বাবা হাত দিচ্ছে, সে টের পাচ্ছে। হ্যাঁ, আল্লাহ তাআলা ওইগুলো পরীক্ষা করে নিতেন। মা খুব লাফালাফি করতেছে, মা বলতো কোরআন শরীফের একটা আয়াত পড়তো, হয়তো কিছু অংশ পড়তেছে, ঠান্ডা হয়ে গেছে। এইটা হলো মানে ব্রেন এবং হার্টের যে কাজগুলো আছে, কান এবং চোখের যে কাজগুলো আছে, আল্লাহ তাআলা পেটের ভিতর থেকেই এটা করে নিয়ে আসেন। তাজ্জব ব্যাপার হলো যে একজন বাচ্চা যখন পৃথিবীতে আসে, আল্লাহ তাআলা বলছেন আল মাউলু কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, যে প্রতিটা মানে নবজাতক বাচ্চা সে যখন জন্ম নেয় তখন ফিতরার উপরে জন্মগ্রহণ করে। ফিতরাটা কি? যে ফিতরা হলো দ্বীন, আল্লাহ তাআলার দেওয়া সিস্টেমের উপরে সে জন্মগ্রহণ করে। এবং ওই সময় তাজ্জব বিষয় হলো যে ভাষা এবং চরিত্র, ভাষা এবং চরিত্রের 40% বা ভাষাগত চরিত্রের 40% সে মায়ের কাছ থেকে নিয়ে আসে, মায়ের পেট থেকেই। এজন্য কিন্তু দেখবেন যে মায়ের যখন ওই কোরআন তেলাওয়াত শুনবে, তারপরে মা যখন গান শুনে, তো ওই বাচ্চা হওয়ার পরে যদি গান শুনতে শুনতে এমন হয়ে যায় যে ভালো লাগতেছে না, গান শুনতেই থাকি, তো তখন ওর ঘুম দেওয়ার জন্য গান গাইতে হতো, অথবা গান যেসব গানগুলো সে মায়ের পেট থেকে শুনছে ওই গানগুলো দেওয়ার সাথে সাথে ঠান্ডা হয়ে যেত। আবার যে মারা কোরআন পড়েছে, মানে ভালো ভালো কথা বলেছে, চিৎকার বাৎকার করতো না, বাড়িতে গন্ডগোল হতো না, গালাগালি দেওয়া লাগতো না, এই ধরনের মারা বাচ্চারা যখন তাদের সামনে যে কোরআনের তেলাওয়াত করতেছে, ঠান্ডা হয়ে যাবে। কারণ কি? কারণ সে 40% লিঙ্গুইস্টিক বিহেভিয়ার সে মায়ের কাছ থেকে নিয়ে আসছে। এটার জন্য লিঙ্গুইস্টিক বিহেভিয়ারকে নেওয়ার জন্য চোখ, কান এবং হৃদয়কে ব্যবহার করতে হয়, এবং সেটা আল্লাহ তাআলা মায়ের পেট থেকে পরীক্ষা করাই তারপরে নিয়ে আসে। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার, সুবহানাল্লাহ। এখন এই তিনটি জায়গা হলো এত পরিচ্ছন্ন, সুন্দর, যে এগুলোতে ফিজিক্যাল অ্যাটাকও আসে, এগুলোকে মেন্টাল অ্যাটাকও আসে। অদ্ভুত ব্যাপার। এটা আমি এই আয়াত যখন পড়েছি ক্লাস 9-10-এ, যে তখন আমরা তাজ্জব হয়ে গেছে। আমাদের এক উস্তাদ এটা পড়াতেন, ওনার নাম ছিল আব্দুল হামিদ সাহেব রাহিমাহুল্লাহ। আমি কোরআনের তাফসির মূলত তার কাছ থেকেই, আসল তাফসিরটা তার কাছ থেকেই শিখছি। উনি যখন এটাকে ব্যাখ্যা করতেছিলেন, আমি তাজ্জব হয়ে আমার চোখ দিয়ে সমান পানি ঝরতেছে। আহা আল্লাহ, তুমি এমন করে কথা বলতেছ। এই তিনটি অর্গান এমন যে মানুষের জীবনের সব কিছু এই তিনটি অর্গানের উপরে নির্ভর করে, যে আমি কিভাবে ইউজ করতেছি। এগুলোতে আপনি প্রচুর চর্বি খান, দেখবেন যে আপনার হার্ট একসময় ব্লক হয়ে যাচ্ছে, মানে এ দিয়ে মানে হার্ট কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আপনার কিন্তু হার্ট অপারেশন করা লাগবে একসময়, শুধু যদি অ্যানিমাল ফ্যাট খেতেই থাকেন, দেখবেন। কারণটা কি? কারণ ওখানে একটা করে, যদি আপনি খারাপ কিছু দেন, আপনি মদ খাইতে থাকেন, আপনি তার সাথে গরুর গোশত খাইতে থাকেন, দেখুন যে কদিন পরে হার্টের ব্লকগুলো, আর্টারিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর্টারিজগুলো সব ব্লক হয়ে যাচ্ছে। কেমন? তাহলে এই যেমন ফিজিক্যাল বিষয় আছে, তেমন এটাকে এর ভিতরে আনন্দ, বেদনা, দুঃখ, চেতনা, এগুলো কিন্তু আমার হার্টকে প্রভাবিত করে। এটা আমি আগে বুঝতাম না। আমি একদিন একটা ভিডিও দেখতেছি, তখন ইউটিউব কেবল আসছে দুনিয়াতে। তো সেই ভিডিওটা হলো যে বাংলাদেশে মানে একদল লোককে মেরে, লগি বৈঠা দিয়ে মেরে, তারপরে কয়েকজন ছেলেকে মরে গেছে, এটা মোটামুটি তারা নিশ্চিত হয়ে গেছে। হওয়ার পরে একজন যে তার ওই বুকের উপরে, পাঁজরের উপর দাঁড়ায় দাঁড়ায় নাচতেছে, যাতে করে পাঁজরগুলো ভেঙে যায়। তো এই দৃশ্যটা দেখার পরে আমি আস্তে করে আমি সোফায় বসেছিলাম, ওখান থেকে পড়ে গেছে। পড়ে যেয়ে আমার চোখ দিয়ে পানি বেরোচ্ছে এবং আমার হাতটাগুলো কাঁপতেছে, এবং আল্লাহরও কি ফাইসালা যে ওর পরে আমার হার্টের রোগ ধরা পড়ে। তো তখন আমার কাছে মনে হলো যে এই যে দৃশ্যটা দেখে আমার এই যে আমার হার্ট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হওয়া, এটাও কিন্তু হয়।
আনন্দের অতিশয্যে একজন মানুষ যখন খুবই আনন্দিত হয়, তখন হার্টের মধ্যে এমনি হাতের দেখেন আপনি এখানে হার্টবিট দেখবেন, তারপরে আপনার হার্টের রেটগুলো দেখার জন্য যদি আপনি মানে ইউসিজি করে দেখবেন যে আপনার এটা হাই রেটে চলে যাচ্ছে, হাই হচ্ছে। আবার যখন আপনি দুশ্চিন্তায় মরে যাচ্ছেন, নিজে নিজে মনে করছেন যে আমি আর বাঁচবো না, আমি মরে যাব, তখন দেখবেন আপনি লোতে চলে আসছেন। আবার যখন খুব দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন, কি করবো কি না করবো, এক্সাইটেড হয়ে যাচ্ছেন, আমি মানে কষ্টে একেবারে শেষ হয়ে, তখন আবার হার্টবিট, আপনার হাই প্রেশার কিন্তু মানে রক্তের প্রেশার বেড়ে যাচ্ছে। এগুলো কিন্তু হার্টের উপরে হয়। দুশ্চিন্তা, আনন্দ, সুচিন্তা, ভালো চিন্তা, ভালো কিছু পড়া, এগুলো হার্টের উপরে প্রভাব পড়ে। অদ্ভুত ব্যাপার। আপনি যখন কোরআন পড়েন তখন আপনার হার্টের একটা আপনি ইসিজি অথবা যেসব মেশিনগুলোতে হার্টবিটগুলো দেখবেন যে কি সুন্দর, দেহটা কেমন কাজ করতেছে। এটা হলো হার্টের উপরে। ঠিক অনুরূপভাবে কানের উপরে, কানও এরকম। কান যখন কিছু কথাবার্তা শুনে, আমি সেদিন এরকম চুপ করে বসে রয়েছি এক মাহফিলে, এক জায়গায় যেয়ে, সে 2 ঘন্টা মিটিং হয়েছে, তো মানে শেষের 1 ঘন্টার মতন আমি একদম চুপ করে বসে আছি, আর অন্যরা সবাই কথা বলছে। তো যিনি মধ্যমণি তিনি বলেন, আব্দুল সালাম ভাই একটা কথা বলিতে কি, তা আপনার মুখটা এরকম করে বসে আছেন কেন? তা বললাম যে আপনার এই কথাগুলো আমার এই 2 কানে আর ঢুকানো যাচ্ছে না। এত অশ্রাব্য বক্তব্য আপনি রাখতেছেন যেটা শোনার মতো না এবং অন্তর ধরার মতো না। এই কানের ভিতরে যাচ্ছে আর আমার অন্তরটা নষ্ট করে দিচ্ছে, আমার ব্রেনটাকে নিচু করে দিচ্ছে, আমার মাথাটাকে নিচু করে দিচ্ছে, আমি আর কথা শুনতে পাচ্ছি না। তাহলে কানও এরকম। আবার কিছু কিছু কথা আছে, মা কথা বলতেছে, মনে হয় সারাদিন বসে বসে শুনি, সারাদিন বসে বসে শুনি, মা তুমি আরেকটু কথা বলো। বাচ্চা মানে মাও এরকম, বাচ্চা কথা বলতেছে, আমার বাচ্চা যে গান গাচ্ছে, ও গান কোথায়? আমার মনে আছে ছোটবেলায় আমার কণ্ঠ মোটেই ভালো ছিল না, আমি গান গাইতে গেলে আমার কাছ থেকে মানুষ মাইক কাড়ে নিত, মানে ইসলামী গান গাইতে গেলে, তুই কি গান গাইতে পারিস? অথচ আমি যখন মার সামনে গাইতাম তখন মা শুধু মাথায় হাত বলে যে কি সুন্দর লাগতেছে, কি আমারও সুন্দর গান আমার মায়ের কানে মজা লাগতেছে। এই যে কান, এটা এমন একটা জিনিস যে আপনার জীবনকে, আপনার দিনের জীবনটাকে, একটা একটা দিন যে জীবন যাপন করেন এটা সুন্দরও করতে পারে, অসুন্দরও করতে পারে। একটা কথায় আপনি শুনলেন আর আপনি ওই দিন মনে হবে যে আজকে আমি কেন মরে যাচ্ছি না। আবার এমন হতে পারে যে একটা কথা সে শুনেছে আর সেই কথা সে সারাদিন মানে রান্না করতেছে, তাও গান মানে হাসতেছে। মেয়ে জিজ্ঞেস করে, মা তুমি মনে মনে হাসতেছে কেন? তো ওই যে সকালবেলা তার স্বামীর কাছ থেকে একটা সুন্দর একটা কথা শুনেছে, সারাদিন সে একটু হাসতেছে, একটু হাসতে। তাহলে এই যে কানের মানে এটা হলো এমন যে আপনি ভালো এবং মন্দ এগুলো আপনার জীবনটাকে সুন্দর করে দেয়। এই গীবতটাকে জিনার চেয়ে খারাপ বলে কেন? জেনা জেনা ব্যভিচারী, আমাদের সমাজে যদি কোনো মানুষ ব্যভিচারী করে কোনো মহিলা দেখতে পারবে না এবং বলে দেয় যে এই পুরুষজনা আমাদের এই এলাকার মধ্যে না আসে, তাই না? স্বাভাবিক এবং এটা হওয়া উচিত। কিন্তু এই জেনার চেয়েও মারাত্মক গুনাহ ওই মহিলাই করে যাচ্ছেন একটা দিনে অন্তত 80 বার, অথবা কোনো পুরুষ করে যাচ্ছেন একটা দিন। তো এটা এত খারাপ কেন? আল্লাহ তাআলা বলেছেন কেন যে এর যার বিরুদ্ধে গীবত করেছে তার এছাড়া ক্ষমা হবে না? কারণটা কি? কারণ আমার দিলটাকে কলুষ করে দেয়, এমন কলুষ করে দেয় যে গীবতের দ্বারা হঠাৎ করে দেখা যায় যে আমার শ্রেষ্ঠ বন্ধুকে আমি নিকৃষ্ট মানুষ হিসেবে দেখা শুরু করে দেয়। আমি আমার সমাজের যারা ভালো মানুষ আছে তাদের সবাইকে খারাপ মনে করা শুরু করে দেয়, অথবা খারাপ যারা আছে তাদেরকে গ্লোরিফাই করা শুরু করে। এই কানের থেকে, এই কানের থেকে, এই কান। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কানটাকে একবার বলেছেন যারা গান শোনে, যারা গান শোনে তারা ও শয়তানের এটা হলো শয়তানের পক্ষ থেকে, শয়তানের একটা ম্যাজিক তারা ব্যবহার করে। এই মিউজিকের মাধ্যমে শয়তান ম্যাজিক ব্যবহার করে। কানগুলো এমন যে ওইটা শুনতে শুনতে কান মানে গান শোনার কারণে, গোনার কথা শোনার কারণে, নোংরা কথা টেলিফোনে শোনার কারণে হার্ট পচে যাচ্ছে কেন? হার্ট পচে যাচ্ছে কেন? হার্ট নষ্ট হচ্ছে কেন? কারণ হার্টের উপরে পড়তে থাকে ওইগুলো, এগুলো পড়তে থাকে। আবার চোখও এরকম, ঠিকও এরকম।
চোখের দ্বারা, চোখের মানে যত অন্ধ আছে, অন্ধদের মধ্যে ভালোর সংখ্যাটা একটু বেশি হয়, কারণ তারা অনেক জিনিস দেখতে পায় না। তবে আবার যদি কান খারাপ জিনিস সে শুনতে শুনতে এমন হয়ে যায় অন্তরটা নষ্ট হয়ে যেতে পারে। তো চোখের মাধ্যমে, চোখটা মানে একজন মানুষ একটা নোংরা জিনিস দেখেছে আর সে আর ভুলতে পারছে না, ও সুযোগ পেলেই ওটা দেখতে থাকে, সুযোগ পেলেই ওটা ভুলতে পারছে না। আবার কাবাঘরের মানে হাজরে আসওয়াদটা দেখেছে, মিজাবে রহমাতটা দেখেছে, বাবুল কাবা দেখেছে, মুলতাজাম দেখেছে। হ্যাঁ, দেখার পরে মনে হয়েছে যে সারাটা জীবন আমি এই কেন্দ্রিক আমি থাকতে চাই, আমি এই কেন্দ্রিক থাকতে চাই। মাকামে ইব্রাহিম দেখেছে। এই চোখ নিয়ে আসে ইমানের জ্যোতি অথবা কুফুরের অন্ধকার। এই জন্য এই তিনটি অর্গান এমন আল্লাহ তাআলা এটা পরীক্ষা করে দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন যে ওরা যখন কুফরি করেছিল, গুনার কারণে যে কাজটা হয়, আমি আমার জীবনে আমি দেখেছি এবং অনেকেই আমার সাথে আমার এক মানে মুরব্বী উনি বলেছেন যে জীবনে যখন যেদিন আমি সর্বপ্রথম গীবত শুনেছি, আমার জীবনে আগে অত তো বুঝতাম না গীবত কার, কিন্তু যেদিন গীবতের সংজ্ঞা বুঝলাম সেদিন যখন প্রথমে গীবতটা শুনেছি ওই দিন রাত্রে আমার ঘুম হয়নি। তাহলে আমি বললাম যে বলেন কি? তাহলে হ্যাঁ, আমার রাত্রে ঘুম হয়নি। তো এইটা একটা গীবত, একজন লোক মুখ দিয়ে মাম্বলিং করেছে, জানো 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 অমুক লোকটা খারাপ, এই তো গীবত, তাই তো? এই 3-4টা শব্দ তার রাত্রে ঘুম দিল না। কারণটা কি? কারণ হলো ও ওই লোকটাকে ফেরেশতা মনে করত, কিন্তু আজকে তার সমস্ত স্বপ্ন বা তার চিন্তাটা ধূলিসাৎ হয়ে গেল। ওই লোকটাকে ভালোবাসতো, সেই ভালোবাসার জায়গাটা ক্ষত এসে গেল। ওই লোকটাকে সে রোল মডেল মনে করত, কিন্তু তার এই একটা গীবতের দ্বারা তার রোল মডেল তো দূরে থাক, মনে করে যে আমি পাততলায় তাকে পিষি মারবো। হ্যাঁ, এইভাবে চিন্তা। আমি আমার জীবনের যে মানে বিশাল সময় কাটাইছি তার সাথে, আমি সে ছোটবেলা থেকে আমার বন্ধুত্ব এই 50-55 বছর পর্যন্ত বন্ধুত্ব করলাম, আর এখন এসে তারপরে তার সম্পর্কে এরকম কথা শুনলাম, আমি আর বেঁচে থেকে লাভ কি? হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, আমি উদাহরণ দিচ্ছি। এইরকম মানে একটা গীবতে আপনার এই অন্তরের মধ্যে এতগুলো আঘাত আসলো কেন? আসলো কেন? কারণ আপনার গোটা জীবন, হিস্ট্রি, জ্ঞান, আপনার স্বপ্ন স্বাদ, আপনার ভবিষ্যৎ প্ল্যান সবটাই চুরমার হয়ে যায় একটা গীবতে। ওই জন্য যখন কানকে সে খারাপ পথে ব্যবহার করতে 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 এমন পর্যায়ে গেছে যে আমি গুনাহ করেছি করতে 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 এমন হয়ে যায় যে আমি কুফরি করেছি। আউযুবিল্লাহ। এই জায়গায় যে তখন আমাকে সাবধান হতে হবে। কুফরি কখন হয়? কুফরি হয় যে আমাদের ব্রেনের একটা জায়গা আছে যেখানে নূর থাকে, আল্লাহ তাআলার নূর। এটা হলো যে আমার আত্মা তো এগুলো তো উপলব্ধি করে এই কথাগুলোকে আমার বিভিন্ন অর্গানের এই বিষয়গুলো অন্তর থেকে যে ব্রেনে চলে যায়, ব্রেন ওইগুলোকে ধরে রাখে এক জায়গায়। ওই জায়গাটা যদি আল্লাহ তাআলা নূর দিয়ে রাখে, এটা সাধারণভাবে যে তার মা এবং বাবা তাকে নূর করে রাখছিল, তার বাবা তাকে কোনো সময় হারাম খাওয়ার দেয়নি, আর কোনো দিন তার হারাম জিনিস শেখায়নি, তার মা তাকে কোনো দিন হারাম অবস্থায় রাখেনি। কিন্তু যেখান থেকে এই ছেলেটা মানে আস্তে আস্তে হারামের দিকে গেল, হারাম কথা বলল, হারাম কথা শুনলো, হারাম কথা দেখলো, তখন থেকে আস্তে আস্তে তার অন্তরের যে নূরের জায়গাটা, ওই নূরগুলো আস্তে আস্তে নিষ্প্রভ হতে থাকে। আল্লাহ রসুল বলেছেন যে নিষ্প্রভটা এমন হয় যে ও একটা গুনাহ করলো, করার সাথে সাথে ওই জায়গাটা কালো একটা দাগ পড়ে গেল। কান দিয়ে কথা শোনা গুনাহ, চোখ দিয়ে কথা শোনা দেখা গুনাহ, হাত দিয়ে গুনার কাজগুলো করা গুনাহ, পা দিয়ে সেই গুনার দিকে যাওয়া গুনাহ। এইভাবে দেখা গেল যে একটা মানুষ একটা গুনাহ করতে যেয়ে তার অনেকগুলো অর্গান ব্যবহার করা এবং অনেকগুলো অর্গানের ফাংশনগুলোটাকে কাজে লাগাতে যেয়ে তাকে তার অন্তরের মধ্যে একটা বড় ধরনের আঘাত করে। আল্লাহ তাআলা এতটুকু আমাদের জন্য করেছেন যে একটা গুনাহ করতে যেয়ে যে 10টা গুনাহ হয়ে গেল, ওই 10টা গুনাহ আল্লাহ ওইদিকে তা না তাকায় একটা গুনাহ লেখে। সুবহানাল্লাহ, একটা গুনাহ লেখে। একজন মানুষ
একটা জেনা করেছে, জেনা করতে যে 10 কেন 100টার উপরে খারাপ কাজ করলো, এটা আল্লাহ তাআলা লিখে রাখেন উনি এই লোকটা আমার হাতে বানানো বান্দাটা ও একটা গুনাহ করেছে। তো ওইটাও আল্লাহ তাআলার রাসূল বলেন যে ও যখন এই গুনাহটা করে দেয় তখন তার অন্তরের মধ্যে যেখানে আলো ছিল আল্লাহ তাআলা নূর দিয়েছেন, সেই আলোটাই ওখানে যে একটা অন্ধকার মানে ফোঁটা পড়ে যায়, একটা অন্ধকার, একটা কালো নুকতাতুন সাউদা তারাকাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। এই গুনাহ করার পরে তার অন্তরে একটা কালো করে দেয়। তওবা যদি করে, জিকির যদি করে, আমলে সালেহ যদি করে, তো ওই কালোটা আল্লাহ তাআলা নিজে হাতে করে মুছে দেন, আবার আলো দিয়ে দেন, সুন্দর একটা আলো হয়ে যাচ্ছে। কিন্তু ও মনে করলো না থাক না, আজকে থাক, আনন্দ করছে, কালকে না হয় তওবা করবো না, কালকেও তওবা করা হলো না, কালকে আবার 2টো কাজ করছে গুনাহ, আবার তারপরের দিন আরো 5টা কাজ করছে। এইরকম করতে করতে হয় কি যে ওই যে নূরের জায়গাটা সম্পূর্ণটা ডার্ক হয়ে যায়, সম্পূর্ণ কালো হয়ে যায়। ওই সময় যে তার সামনে একজন মানুষকে মেরে ফেললে তার কোনো দুঃখ লাগে না। আমি তাজ্জব হয়ে গেছিলাম যে মানে সিলেটে সম্ভবত একটা মেয়েকে এক ছেলে তার প্রেমিক মেয়েকে দা দিয়ে কোপাচ্ছিল, এরকম করে কোপাচ্ছিল, মানে মেয়ে বিট্রে করেছে বলে। তখন তার চতুর্পাশে আমি তো মানে তখনকার সময় দেখলাম প্রায় অন্তত 300 লোক দাঁড়ায় আছে, নাকি চিটাগাং ইউনিভার্সিটি, যা হোক মানে কোথাও এরকম, আমার মনে পড়তেছে না জায়গাটার নাম। তো সেখানে 200-300 লোক দাঁড়ায় তারা ফটো তুলতেছে বা দেখতেছে। তো এরা যদি এদের কাছে এটা ভালো লাগছে, ভালো না লাগলে তো ওরা 300 জন যদি এসে একসাথে পড়তো তো প্রথম হাতে কোপ 2-1 ছেলের ঘাড়ে পড়তো, অসুবিধা কি? তারপর তো ছেলেটাকে ধরে রাখা যেত না, তারা কেউ করেনি বা কোপাতে দিয়েছে। তো এটা কখন সম্ভব হয়? যখন অন্তরগুলো সব কালো হয়ে গেছে, মানে অন্যায় দেখলে আর মানে খারাপ লাগে না, ভালোতে আনন্দ পাওয়া, মসজিদে যেতে আনন্দ পাওয়া, এটা আর হয় না। অদ্ভুত ব্যাপার যে ভাই, আমি একদিন এক ভদ্রলোক আমার সাথে হাত ধরে আমার রুমে বাসায় হাত ধরে বলছে, ভাই একটা কথা বলি। তা কি? আমি যখন ক্লাস 8, 9, 10 এমনকি ইন্টারমিডিয়েট আমি যখন পড়ি তখন আমি কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়তাম এবং প্রচণ্ড কান্না আসতো, প্রচণ্ড কান্না আসতো, আমি কাঁদতাম, আমি দাঁড়িয়ে কাঁদতাম, রুকুতে কাঁদতাম, সাজদায় কাঁদতাম, কিন্তু এখন নামাজ পড়তেই ভালো লাগে না। তো আমি তার মুখের দিকে এরকম করে তাকাই থাকলাম যে খুব ভালো মানুষ, তো তার ওয়াইফও খুব ভালো মানুষ, আমাদের ফ্যামিলি মানে ফ্রেন্ড, অত্যন্ত সুন্দর, কেন ভালো লাগে না, কি সমস্যা? জিজ্ঞেস করলাম, ভাই কোনো কবিরা গুনাহ হচ্ছে নাকি? তখন সে আস্তে আস্তে কিছু কথা সে বলল, যা বলার পর আমার গা থর করে কেঁপে উঠছে একরকম। আমি বললাম যে ভাই আর শোনেন না, আমি আমার ঘরের দরজাও পর্যন্ত তার জন্য বন্ধ করে দিলাম যে না আপনি আসেন না, আসলে এই সমস্যা আছে। কেন? কারণ হলো এই যে গুনাহগুলো করতে এমন এক সময় আসে, সেটা হলো ইন্নাল্লাযীনা কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরির পর্যায়টা আসে। কি সেটা? যে জুহুদ আসে, মানব না, থাক, নামাজ না পড়ি, আমি যাকাত দেব না, তাতে কি হয়েছে, আমার হিজাব করার দরকার নেই, তাতে কি হয়েছে, আমি আমার বাপ মার সাথে ভালো ব্যবহার করবো না, যে সমস্যা হয়েছে কি, ইত্যাদি ইত্যাদি। কাফারু, এই যখন সে কুফরির এই পর্যায়টা চলে আসে, আল্লাহ তাআলা তখন করেন কি? আল্লাহ বলেন যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম। খাতামা শব্দের অর্থ হলো যে সিল মারা। সিলটা এরকম মানে এইরকম বিষয়টা আগেকার সময় যে মোম দিত অথবা কাদা দিয়ে, আমরা দেখতাম ছোটবেলায় যে আমাদের যখন খেজুর গুড় বানাতো তার মুখটাকে সিল করার জন্য মোমবাতি এরকম জ্বালায় করে দিত, তার মুখটা একদম সিল হয়ে থাকতো। অথবা দেখতাম যে ও নিচে একটা মালা মতো দিয়ে তার উপর কাদা দিয়ে দিত, আমার দাদি দিতেন, এটাও মনে আছে। এটাকে খাতাম বলা হয়, যে কোনো নরম জিনিস দিয়ে বা নরম এমনভাবে কোনো একটা জিনিসের সিপি আটকে দেওয়া যে তার ভিতর থেকে কোনো জিনিস যেন বের হয়ে না আসে, তার ভিতরে কোনো খারাপ বাতাস যেন অথবা পানি যেন অথবা অন্য কোনো জিনিস যেন না যেতে পারে, এই জন্য সিপি লাগানো হয়। তো এটাকে আল্লাহ তাআলা মানে মাজাজি অর্থে, রূপক অর্থে আমাদেরকে বলেছেন যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এটা ওই যে মানে দাগগুলো আমি লাগাই ফেলাইছি পাপ কাজ করার কারণে,
অনেক সময় পাপ কাজ করার কারণে যে দাগগুলো লাগানো, ওইটাকে খাতাম বলা হয়। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর সিস্টেমে এটা, যে যখন কোনো মানুষ কোনো পাপগুলো করতে থাকে, তা কলবের উপরে খাতাম লেগে যায়। এই খাতামটা কি আস্তে 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 এরকম হয়েছে। কে করেছে? মানুষ করেছে। এখানে যখন আল্লাহ তাআলা বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এর অর্থ হলো যে আল্লাহর যে সিস্টেম আছে মানুষের অন্তরগুলোকে ছিপে আটকে দেওয়ার। আমরা যখন ছোটবেলায় এটা পড়ছি তখন ভুল বুঝাইছে আমাদেরকে উস্তাদরা, বা এটা আসেনি, কারণ দার্শনিকতা এখানে একটা আছে। ও তাহলে আল্লাহ যখন অন্তর সিল মেরে দিয়েছে, তাহলে আমি আর আমল করব কি, আমার আমলের দরকার নেই। আল্লাহ এই কথাই বলতেছেন না এখানে, এটা ওদের ক্ষেত্রে বলতেছেন যারা কাফের হয়ে গিয়েছে। এবং কারণটা হলো কাফের যখন অন্যায় কাজ করতে 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 তাদের প্রথম যে কাজটা হয়েছে কি, অন্তরটা আল্লাহ তাআলা বলছেন যে কালো সে গিয়েছে, সিপি আটকে গিয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এই জন্য ফি কুলুবিহিম বলেন, আলা কুলুবিহিম, কারণ এটা কালো হতে হতে কালো হতে হতে গোটাটাই একেবারে আল্লাহ তাআলা ওটা এখানে সিল মোহর আটকে দিয়েছেন, সিল মোহর আটকে দিয়েছেন। কাজে অন্তরের মধ্যে যে সমস্ত ভালো গুণ আছে ওগুলো আর ঢুকবে না। 1400 সোফার জানা গেছে 1400 মানুষকে হত্যা করলো, এখনো পর্যন্ত তার মুখে হাসি, এবং ওইটার আরো রিভেঞ্জ নিতে চায় একজন মানুষ। কোনো রকম তার মধ্যে আজও পর্যন্ত, আমাদের বাংলাদেশের একজন মহিলা ছিলেন, আজও পর্যন্ত সে কেঁদেও ফেলেনি কোনো জায়গায়, বলেওনি কোনো জায়গায় যে আমি একটা ভুল কাজ করেছি। আসবে না ওটা, অন্তর সিল মেরে দেওয়া। ফেরাউন লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলছে, ছোট্ট বাচ্চাদের মেরে ফেলছে। মানুষ মানে বড় বড়দেরকে না, ছোট্ট মানুষ জন্মগ্রহণ করছে আর অমনি ওখানে দিয়ে কোপ মেরে 2 খণ্ড করে দিয়ে বাস আলাদা করে দিছে যে ফেলেই দাও। কারণটা কি? কারণ মানে গণকেরা বলেছে যে একটা ছোট্ট বাচ্চার হাতে তোমার শাসন দেবে। আল্লাহ তাআলা এখানে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এবং এই খাতামটা সামঈহিম এখানেও সিপির মধ্যে পড়ে যায়। তাজ্জব ব্যাপার। এটা আমি আমার শিক্ষকতা জীবনে এসে তারপরে বুঝলাম। যখন আমি শিক্ষা পড়াচ্ছি, আমার জীবনে সর্বপ্রথম পড়ায় যখন আমি ক্লাস 10 পাস করেছি, মানে পরীক্ষা দিয়েছি, সেইবার আমার উস্তাদ বললেন যে তুমি ক্লাস 9-10 পড়াও। তাই আমি বললাম আমি 10-এ পাস করলাম, পড়াও, আমি জানি তুমি ভালো পড়াতে পারবা। গেছি, যে দেখি যে একদিন এক ক্লাসে এই ছেলে, এই ছেলে তো না ভাই, তুমি বলো তো এটা আমি কি একটু আগে কি বললাম, তাহলে আপনি কিছু কথা বলছেন নাকি? তো হ্যাঁ, আমি একটা সুন্দর কথা বলেছে, বলো তো। তো চুপ করে রয়েছে। ও আমার সামনে বসে রয়েছে, পাশে যে তুমি শুনছো নাকি? তো সে অর্ধেক বলে চুপ করে রয়েছে। আরেকজন বলল তুমি শুনছো নাকি? তো সে আমি যা বলছি তার উল্টোটাই কয়েছে। আরেকজনের কাছে তুমি শুনছো নাকি? সে একেবারে যা বললাম হুবহু হয়েছে। তাহলে আমার এই কথাটা 10 সেকেন্ড আগে বলা কথাটা একজনের কানে যায়নি, আরেকজনের কানে গেছে অর্ধেক অর্ধেক, আরেকজনের কানে গেছে ভুলভাবে। এটা হলো খাতামাল্লাহু আলা কুলুবিহিমের বড় সমস্যা। প্রথমে সমস্যা কোথায়? অন্তরে আসে। দ্বিতীয় সমস্যা কোথায়? কানে আসে। আর কি হয়? ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন, এবং তাদের চোখের উপরে পর্দা পড়ে। আমি বহু কাফেরের চোখ এরকম করে দেখছি, 2-3 জন কাফের এরকম দেখছি। কি ব্যাপার, তুমি চোখ দেখো কেন? দেখি তোমার চোখের মধ্যে কোনো পর্দা আছে কিনা। আসলে আল্লাহ ওইটা বলতেছেন না, ওখানে ওই পর্দা না। পর্দা হলো ওই চোখ দিয়ে যা তার দেখা দরকার ছিল, আল্লাহ তাআলা তখন আর ওইগুলো দেখতে দেয় না। এখন আকাশ দিয়ে যে পাখিটা উড়ে যাচ্ছে সারি বেঁধে, ঠিক এইরকম করে, হ্যাঁ, একদম বিমানের মতন, একটা পাখি সামনে আর চতুর্পাশ দুই পাশ দিয়ে এরকম করে আসতেছে। কেন আসে? সফাতিন কেন হয়? হ্যাঁ, ডানাগুলো ছেড়ে দেওয়া কেন? আর একবিদনা কেন হচ্ছে? এটা আল্লাহ তাআলা মানে বহু লোককে দেখাইছেন দুনিয়ায়, বহু লোককে দেখাইছেন। কিন্তু সূরা মুলকে যখন তিনি বলেন যে এটা একজন কবি দেখে কবিতা লেখে, একজন সাধক সে সাধনা করে, বৈজ্ঞানিক সে এগুলো আলোচনা করে, কিন্তু তুমি এটা দেখো
যে কে এদেরকে মা ইমসিকুহুন্না ইল্লার রহমান, এদেরকে আল্লাহ ছাড়া কেউ ওই শূন্যে তাদেরকে ধরে রাখে না। এই যে জায়গাটা, চোখ দিয়ে এই জিনিসটা অনুধাবন করা, এটা তখন সম্ভব হয় না, এটা তখন সম্ভব হয় না। চোখ দিয়ে অনেক কিছু দেখতেছে, সেই চোখের মানে বলে দেয় যে তুমি এটা এখান থেকে সাবধান হও, ও চোখ আর এটা করে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, একটা বাক্য। এবং এটা আল্লাহ তাআলা করে দেন প্রথমে অন্তরের কথা এবং কানের কথা। কান এবং অন্তর দুটো হলো একেবারে ওতপ্রোতভাবে জড়িত সব সময়। এই জন্য এখানের ক্ষেত্রে বলেছেন খাতামা, সেখানে তিনি মোহর আটকে দিয়েছেন, সিপি আটকে দিয়েছেন। ফলে অন্তরের ভিতরে আর ওই ভালো ঝিলিকগুলো ঢোকার সম্ভাবনা নাই, আর কানের ভিতরে যাওয়ার সম্ভাবনা নেই, কারণ ওগুলো ব্যাকবাইটিং দিয়ে, গান দিয়ে, নোংরা কথা দিয়ে কান শেষ করেছে। অন্তরগুলো এরকম পাপ করে করে হারাম খেয়ে খেয়ে, হ্যাঁ, ফিজিক্যালি মেন্টালি ভিতরে সব কিছু নষ্ট করেছে। আর ওরই ফলশ্রুতিতে যেটা হয়, তার চোখ হয়ে যায় মানে গবেষণাবিহীন চোখ। সে আইনুন শারিদাতুন মারিদা, এটা বলা হয়ে যায় যে এমন চোখ, সেটা শুধু আমি তাকায় আছি, কি দেখছি আমি বুঝতেছি না, আমি বরং আল্লাহ তাআলা বিদ্রোহী হচ্ছি আর চোখ দিয়ে দেখে তাকায়। আল্লাহ তাআলা বলেন, যখন এই রকম অবস্থায় একটা মানুষ পড়ে যায় কুফরি করার কারণে, তখন তার মনের মধ্যে অবস্থাগুলো এরকম হয়ে যায়, তার কানের মধ্যে অবস্থা এমন হয়ে যায়, তার চোখের মধ্যে অবস্থা এমন হয়ে যায়, সে তখন এই দুনিয়ার থেকে সার্টিফিকেট নিয়ে যায়, ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য অপেক্ষা করছে আযাবে আযীম। দুনিয়াতে আযাব নিতে নিতে যায়, ছেলেপেলেগুলো ওই মরণের আগ দিয়ে মারামারি শুরু করে দেয়, এর থেকে জমি চায়, ও জমি চায়, ওরে মার দেয়, ওরে মার দেয়, এরকম করতে করতে ভালোভাবে একটু কোরআন শরীফ পড়বে, তালকিন দেবে, তা সেরকম ছেলে মেয়ে পায় না। আর যখন দাফন করতেছে, সেই দাফনের সময়ও ভালো কোনো পাচ্ছে না, দোয়া করার লোক যায় না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তারপরে এই তো কবরের থেকে শুরু হয়ে যায় একেবারে জাহান্নাম পর্যন্ত। কাফেরদের এই অন্তিম অবস্থাটা, এতদিন আমরা যে এই তাফসিরের মধ্যে জানতাম ও আল্লাহ তাআলা এটি করে, তাহলে এগুলো লাভ না, আল্লাহর সিস্টেমের মধ্যে রেখে দিয়েছেন, মানুষ ডিসিশন নিয়ে যায়। আর এই যখন এই ডিসিশনগুলো নিয়ে যায়, তখন তার জন্য খুব খারাপ। আল্লাহর কাছে আমরা সবসময় দোয়া করব যে আমরা যেন কখনোই কুফরির পথ গ্রহণ না করি। আর যারা কাফের হয়ে গেছে আমাদের সমাজে, সে বড় কেউ কেটা হোক, সে হোক আমার ভাইস চ্যান্সেলর, সে হোক আমার প্রিন্সিপাল, সে হোক আমার বিরাট বস, কিন্তু ওই কাফেরের এই পথ থেকে সরে আসতে হবে। আমরা যারা কুফরি দেশে বসবাস করি, সেখানেও কিন্তু আমাদের চিন্তাভাবনা রাখা দরকার এই যে প্রত্যেকটা মুহূর্তে আমাদের কান দিয়ে, আমাদের চোখ দিয়ে এবং অন্তর দিয়ে আমাদের কুফরি ঢুকতেছে এমনভাবে প্রত্যেকটা মুহূর্তে। তো এখানেও আমাদের ওই আলোকে ধরে রাখার জন্য, আলোকে আরও প্রসারিত করার জন্য, ওর বিপরীতে জন্য আরও বেশি আমাদের ইবাদত বাড়ে। বাংলা যদি মুসলিম দেশে আপনি কখনো তাহাজ্জুদ নামাজ না পড়তেন, তো কাফেরদের দেশে এটা বেশি বেশি পড়বেন। মুসলিম দেশে যদি আপনি হিজাব না করতেন, আপনি কাফেরদের দেশে বেশি বেশি হিজাব করবেন। মুসলিম দেশে যদি আপনার সালাতের অবস্থা খুব ভালো না হয়ে থাকে, এখানে সালাত পড়বেন আল্লাহ রসুলের মতন। আপনি যদি মুসলিম দেশে জাকাত দিতে অনীহা করতেন, এখানে বেশি বেশি জাকাত এবং সাদাকাত দান করবেন। আপনি মুসলিম দেশে যদি হজ করতে যেতে ইচ্ছা খুব বেশি না হতো, এখানে হজ করবেন, উমরা বেশি বেশি করবেন। তাহলে হবে কি, যে আমার ভিতরে যে প্রতিনিয়ত যে কুফরি ঢুকতেছে, তার একটা রিমেডি পাওয়া যাবে ইনশাআল্লাহ। আজকের এই দুটো আয়াত আমাদের জীবনটাকে খুলে দেখ, দরজা খুলে দেখ, নূর খুলে দেখ, মাগফিরাত খুলে দেখ, রহমত খুলে দেখ। আল্লাহ তাআলা যেন এমন হয় যে তিনি আমাদেরকে ডাকতেছেন, এসো বান্দা, এসো আমার কাছে ফিরে এসো, কুফরির পথ ছাড়ো। আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে কবুল করে নেন ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কিউএনএস একাডেমির জন্য আপনাদের দোয়া দরকার। কিউএনএস আল খাইর চ্যারিটি অর্গানাইজেশনে কিন্তু আমরা এখন অনেক কাজ করছি, এবং আমরা বিশেষ করে এক্ষুনি যেটা দরকার সেটা হলো যে আমরা ওয়েব পেজ তৈরি করতেছি, যার জন্য প্রায় 20,000 পাউন্ডের মতন দরকার। আমরা যে স্টুডিওতে বসে এখন প্রোগ্রামটা করছি, এখানে আলহামদুলিল্লাহ আল্লাহর কিছু বান্দা আমাকে হেল্প করছেন রাত দিন।
তারা টাকা পয়সা চায় না আমার কাছে, কিন্তু এখানে আমরা তাদেরকে রিমুনারেশন দেওয়া দরকার। আমাদের স্টুডিওকে সুন্দর করে যারা এখানে রেকর্ড করতেছেন তাদেরকে, তারপর এডিট করতেছেন তাদেরকে টাকা দেওয়া দরকার। আপনারা আমাদের চ্যারিটিতে প্রত্যেকেই আস্তে আস্তে দান করা শুরু করুন, এবং আমরা একটা বড় ধরনের ইউনিভার্সিটি যেটা স্বপ্ন দেখেছি সেদিকে যাওয়ার যে পথে আমরা এগোচ্ছি, আমাদেরকে আমাদের হাতগুলোকে শক্ত করে দেবেন। আমি যেন কাজ করতে যে কখনো বাধাগ্রস্ত না হই। আমার ভাই বোনেরা যারা আমাদের এই কাজগুলো দেখেন তারা এগিয়ে আসুন, এবং আমাদের চ্যারিটি অ্যাকাউন্ট আপনাদের সামনে দেওয়া আছে। বিশেষ করে এগুলোকে ভালোভাবে লুক আফটার করেন আমাদের উম্মে সালমা আপা, আলহামদুলিল্লাহ। তো তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এভাবে আমরা উম্মতের এই বিরাট কাজে যার যতটুকু সম্ভব, এখানে কিন্তু জাকাতের টাকাও দিতে পারবেন, আমরা এগিয়ে আসি। আমি চাই যে আমাদের চ্যারিটি অ্যাকাউন্টটা আগামী সপ্তাহের মধ্যে যেন অন্তত একটা ভালো পর্যায়ে চলে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা প্রশ্ন করবেন এখন তারা হাত উঁচু করুন। আর অন্যান্য মিডিয়াগুলোকে আমরা এখন শেষ করে মানে বন্ধ করে দিচ্ছি। আমরা শুধু জুমটাকে খুলে রাখতেছি। জাযাকুমুল্লাহ খাইরান। Recording stop.